হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত কাপ কেকের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খুবই টেস্টি, ডেলিশিয়াস আর তার সাথে হেলদিও। তো দেখো কেকটা এখানে কত স্পঞ্জি হয়েছে, কত সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে আছো অথবা হেলদি একটা ডায়েটের মধ্যে আছো, আর হেলদি ডায়েটের মধ্যে যদি এইরকম একটা কেক রাখো, তাহলে কিন্তু তোমাদের ওয়েট লস জার্নিটা খুবই স্মুথ হয়ে যাবে। এই কেকটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা খেলে বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো চিনি নেই। এর মধ্যে আমি কোনো চিনিও ইউজ করিনি, আর কোনো জ্যাগরি মানে গুড়ও কিন্তু ইউজ করিনি, অথচ কেকটা দারুণ হয়েছিল। তোমরা এইভাবে কেকটা কিন্তু বানাতে পারো। সো হ্যালো বন্ধুরা, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। তো চলো তোমাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করি, আর তারই মধ্যে বলতে চাই মেরি ক্রিসমাস। তো এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডেটস। 1 কাপের মতো ডেটস নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, আর বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই ডেটসের মধ্যে আমি দিয়ে দেবো গরম দুধ। দুধটা কিন্তু যেন খুব গরম থাকে। দুধটা দিয়ে এখানে আমি প্রায় 200 ml মতো দুধ নিয়েছি। এটা কিন্তু কাউ মিল্ক দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, প্রায় আধা ঘন্টার মতো। ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে যাবে, আর আমাদের ডেটসগুলো কিন্তু খুবই সফট হয়ে যাবে। এরপর আমরা একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে তার মধ্যে এই মিক্সচারটাকে ব্লেন্ড করে নেব, একটা স্মুথ মিক্সচার বানিয়ে নেব। সো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, দেখতেই পাচ্ছ একটা স্মুথ টেক্সচার চলে এসছে। এরপর এই মিক্সচারটা মধ্যে আমি আরও কি দেব চলো দেখে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো দেশি ঘি। এটাকে মেল্ট করে নিয়েছি। এখন তো শীতকাল, তাই শীতকালের মধ্যে ঘি কিন্তু জমে যায়, তাই সেটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। 2 টেবিল স্পুনসের মতো আমি ঘি দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে ইউজ করব হুইট ফ্লোর, হোল হুইট ফ্লোর। আমি কিন্তু কোনো ময়দা ইউজ করব না। 1/2 কাপের মতো হুইট ফ্লোর নিয়েছি আমি। তারপর নিয়ে নেব 1 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর পিঙ্ক সল্ট। তোমরা চাইলে নর্মাল সল্টও ইউজ করতে পারো। এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না তৈরি হয়। এই কেকটা কিন্তু বাচ্চারা বড়রা সবাই খেতে পারে। এরপর এই মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইরকমই একটা মিক্সচার তোমাদের বানাতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে যে ডেটস আমি ইউজ করছি সেটা কিন্তু সুইটসের কাজ করবে, তাই আলাদা করে কোনো চিনি বা জ্যাগরি কিন্তু দিতে হবে না। তারপর আমি চকলেটি ফ্লেভারটার জন্য দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার। দেন ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা কেক ট্রে নিয়ে নিতে পারো তোমরা যদি বড় টাইপের কেক বানাতে চাও। তো আমি 2 ধরনেরই বানিয়েছি, তাই তোমাদের সাথে 2 ধরনের রেসিপিটাই শেয়ার করছি। আবার কাপ কেক বানানোর জন্য এই রকম টি কাপ নিয়ে নিতে পারো, তার মধ্যেও দিতে পারো। ভালো করে এটাকে ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপর একটু ফ্লোর দিয়ে, হুইট ফ্লোর দিয়ে এটাকে ভালো করে তার কোট করে নিতে হবে, যাতে আমরা যখন এটা দেবো না লেগে যায় তার গায়ে। প্রথমে হাফ হাফ করে আমি কাপগুলো ফিল করব। দেন আরও ক্রিমি চকলেটি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো চকলেট, ডার্ক চকলেট। এই দেখো আমি দিয়ে দিয়েছি। দেন আবার এটাকে দিয়ে ফিল করে দেবো, আবার ওই মিক্সারটা দিয়ে ফিল করে দেবো। তোমরা এই কেকটা কিন্তু মাইক্রো ওভেনেও বানাতে পারো, তোমরা কোনো প্যানে বানাতে পারো, তোমরা প্রেসার কুকারে বানাতে পারো, অথবা এয়ার ফ্রায়ারে বানাতে পারো। তো আমি দুভাবে বানিয়েছিলাম। আমি একবার এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম, আর একবার বানিয়েছিলাম প্যানের মধ্যে।
দুরকমভাবেই বানিয়ে আমি ট্রাই করেছি, দুভাবেই আর কি দারুণ হয়েছিল। আমি কিছু নাটস দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারের মধ্যে প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে গিয়েছিল। আর এয়ার ফ্রায়ারে কিন্তু মানে প্যানের তুলনায় দারুণভাবে আরও ভালোভাবে হয়েছিল আর কি। তো দেখতে পাচ্ছ কতটা ফ্ল্যাপি আর স্পঞ্জি হয়েছে। আর টুথপিক দিয়ে একবার টেস্ট করে নিতে হবে যে এটা পুরোপুরি কুক হয়েছে কিনা। তো এটা হয়ে গিয়েছে। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। তো এইভাবে কাপগুলোকে পুরোপুরি ছিঁড়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাপকেকটা বেরিয়ে আসবে। তো এই দেখো বেরিয়ে গিয়েছে, কাপকেক আমাদের কিন্তু রেডি। ইভিনিং স্ন্যাক্সে কিন্তু টি টাইমে এই কেকটা তোমরা খেতেই পারো যদি তোমরা একটা হেলদি ডায়েটের মধ্যে আছো। আর এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই যে এই কেকটা খেতে কিন্তু অন্য কেকের চেয়ে কোনো অংশে কম হবে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর সেই রকমই স্পঞ্জি। আর ভেতরের মধ্যে যে চকলেটটা ছিল পুরো মেল্ট হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আমি বুঝতেই পারছি তোমরা অবশ্যই এই ভিডিওটি আজকের দারুণ পছন্দ করবে। তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও। আর এই রকমই হেলদি টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি আমার এই চ্যানেলে হেলদি ডায়েটেটিক টিপস, স্কিন কেয়ার টিপস, হেয়ার কেয়ার টিপস যেগুলো আমি ফলো করি সবসময় শেয়ার করি। তো তোমরা দেখো এরকম একটা নর্মাল রাউন্ড শেপের কেকও আমি বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, এটাও কিন্তু দারুণ হয়েছিল। আর নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যাতে করে তারাও এরকমই হেলদি কেকের রেসিপি ট্রাই করতে পারে আর তাদের লাইফস্টাইলও আরও হেলদি হয়ে উঠতে পারে। তো আর দেরি না করে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমাদের লাইফস্টাইলকে আরও হেলদি করে তুলতে। তোমাদের লাইফস্টাইলে কি কি জিনিস ইনক্লুড করলে সেটা আরও হেলদি হয়ে উঠবে, কোনো ডিজিজ ফ্রি লাইফ তোমরা কিভাবে বেছে নিতে পারবে, সেই সব ফলো করতে গেলে আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।